রহিম আসসালামু আলাইকুম। আমাদের রয়্যাল মামার পুকুরে আজকে মাছ ধরা হইতেছে। সেই জায়গায় আমরা আসছি পরিদর্শনে। দেখা যাক রয়্যাল মামার পুকুর থেকে কী কী মাছ ওঠে। ওই যেমন মোটা মামা নামতেছে, আর এই যে আমাকে প্রাণপ্রিয় বন্ধু সেলিম। অরণ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। হাই বলো মামা একটু। হ্যাঁ ঠিক আছে, আমরা গেছি যে বোরের যে গত বছর বোরের যে আপলোডটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সেলিম ছিল। ঠিক আছে, এইবার আল্লাহর মধ্যে টুকটাক আছে। আমরা আরও ট্যুরে যাব। আমাদের একটু পেজে ফলো দিয়ে রেখেন, আর ইউটিউব চ্যানেল হলে একটা লাইক করেন, একটা সাবস্ক্রাইবটা করে রেখেন। চলেন দেখা যাক কি মাছ পাই আমরা। তাহলে দোস্ত নিচে আমি ফ্রি থাক। এই যে একটা হাপা বানানো হয়েছে, এটার হাপা বলে। এই জায়গায় মাছটা জিলায় রাখে। পুরা পুকুর থেকে টান দিবে, টান দেওয়ার পরে যে মাছটা উঠবে এই মাছটা এই হাঁপায় ঝিলায় রাখে, পরবর্তীতে আর এক পুকুর স্থানান্তর করা হয়। এই যে মাছ টান দেওয়া হয়েছে। আর এই যে আমার রাকিব মামা চিনা রাখেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী। ঠিক আছে, তার ছবি তো এই পুকুরের রক্ষণাবেক্ষণের করার দায়িত্বে আমার রাকিব মামা আছে, আর উপদেষ্টা আর পরিচালনা আছে এই যে আমার রয়্যাল মামা। ঠিক আছে, দেখেন মাছ কেমনে ভাল পারে আমার রয়্যাল মামার মতো। যাই হোক, এটা বড় কথা না। ঠিক আছে, আপাতত দেখতে থাকেন। এই যে দেখেন মাছ কেমনে ভাল পারে। অনেকে তো দেখেন নাই, অনেকে জানেন না, বুঝেন না। মাছ মারা দেখতেও যে ভালোটা লাগে। এই যে মাছটা গুছে এক সাইডে আনা হয়েছে, এখান থেকে বাছাই করা হইব। সব পুরোটাই পুকুরের মাছ। খাওয়ার কয়টা মাছ ধরো দেখতো তো, দেখতো দুটো দিয়ে ওই যে কয়টা নওলা কয়টা ধরো, ওই যে নাইলে থেকে নওলা কয়টা ধরো, বড় নওলা দেখো একটু থাকে দু একটা। দেও নাইলে থেকে, আর যে বড় নওলা থাকলে দাও, না থাকলে তো নাই। আবার ধরতেছে কোন জায়গায়, তোমরা কিনা মাইতে চাও ওই যে মাছ বাছা হইতেছে, ওইভাবে মাছ বাছাই করে ওইভাবেই প্রক্রিয়াজাত করা হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।